দাদা একটা চা দিন তো। আর এরপরে যদি তুই দেরি করিস দোকান হাত সব ভেঙে দিবি, ঠিক আছে? হাফতা তুই টাইম মতন দেখবি, তোর গাফলাতি হচ্ছে হাফতা দিতে। মার্কেটে নতুন এসেছিস নাকি বে? আমাকে চিনিস না? শালা পুরো ধুলিয়ে আমাকে চিনে, আর তুই চিনিস না? ভেঙে তোকে এমন করে তোকে মেরে মারবো, হাফতা দে। আর এরপরে যদি না দেয় তোর দোকান মোকান সব ভেঙে দিবি, তো মাস্তানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের হক মেরে খাবে কাল কিয়ামতের ময়দানে সে ব্যক্তি সবচাইতে গরীব ও অসহায় থাকবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা যারা অন্যের হক পৃথিবীতে নষ্ট করেছো আজ তারা এই নিজের আমল দিয়ে তোমরা পরিশোধ করো। তখন সেই ব্যক্তি প্রচুর আমল থাকার বিনিময়ে সে জাহান্নামে যাবে। তাই আমাদেরকে সাবধান হতে হবে। প্রিয় ভাইরা, আমরা ক্ষমতা ও দাপটের জোর দেখিয়ে এসব করছি, বরং কিছুই মনে নিচ্ছি না। তাই সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্যের হক নষ্ট করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।